26 আগস্ট না 27 আগস্ট কবে পড়েছে জন্মাষ্টমী? কবে হবে বৈদিক শাস্ত্র মতে পূজা এবং কখন পূজা করলে নারুগোপাল তুষ্ট হবেন? এই বিশেষ সময়ে এই নিয়মগুলো মানতে ভুলবেন না। বাংলা ক্যালেন্ডার অনুসারে চলছে ভাদ্র মাস, আর এই ভাদ্র মাস মানেই উৎসব শুরু। এই ভাদ্র মাস মানে আসে জন্মাষ্টমী। পৌরাণিক কাহিনী অনুসারে এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য প্রতি বছর জন্মাষ্টমীতে সকল মায়েরা গোপাল ঠাকুরের পূজা করে থাকেন। বিশ্বাস করা হয় এই জন্মাষ্টমীতে মায়েরা গোপাল ঠাকুরের পূজা করলে ঘরের গোপালের রক্ষা হয়, তাতে সংসারের সুখ বৃদ্ধি ঘটে। কিন্তু এখন আমরা জানবো 2024 সালে জন্মাষ্টমী কবে পড়েছে, 26 আগস্ট নাকি 27 আগস্ট? জন্মাষ্টমীর পূর্ণ তিথি কবে পড়েছে? হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পড়ে জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান, এই জন্য এই অষ্টমী তিথি এত গুরুত্ব। তবে বৈদিক শাস্ত্র অনুসারে এবছর জন্মাষ্টমী পড়েছে 26 আগস্ট সোমবার। জন্মাষ্টমীর মহেন্দ্রক্ষণ ভোর 3:40 এবং শেষ হচ্ছে 27 আগস্ট 4:16। তবে 26 আগস্ট সোমবার রাত্রিবেলা জন্মাষ্টমী পালন করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এই সময় পড়েছে বিশেষ কিছু যোগ। শ্রীকৃষ্ণের জন্মের সময় যে তিথি তৈরি হয়েছিল সেই তিথিতে পড়েছে এবছর জন্মাষ্টমী, অর্থাৎ অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের শ্রীকৃষ্ণের জন্ম হয়, সেই সাথে তৈরি হয়েছে জয়ন্তী যোগ। এর ফলে 2024 জন্মাষ্টমীতে ভাগ্য ফিরবে। এই সময় গোপাল পূজা করলে এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই নিরামিষ খেতে সংযম পালন করবেন। প্রচলিত বিশ্বাস অনুসারে সংযমের দিন রাত 12টার আগে খেয়ে নেওয়া উচিত। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপোস রাখবেন। এই সময় ভুলেও কোনো দানা দাঁতে কাটবেন না। যতক্ষণ না পূজা শেষ হচ্ছে ওই দিন গোপালকে দুধ, দই, ঘি, তেল, গঙ্গাজল ইত্যাদি দিয়ে স্নান করান, তাতে খুবই মঙ্গল হবে। এমনকি গোপাল ঠাকুরও সন্তুষ্ট হবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে শ্রীমদ্ ভাগবত পাঠ করলে খুবই শুভ। বিশেষ করে মায়েরা এই কাজ করলে বাড়ির গোপাল ঠাকুরও সন্তুষ্ট হবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে শ্রীমদ্ ভাগবত পাঠ করলে খুবই শুভ। মায়েরা এই কাজ করলে বাড়ির সন্তানদের মঙ্গল হয়। জন্মাষ্টমীতে নারুগোপালকে দোলনায় বসিয়ে পূজা করুন। মনে করা হয় এই দিন প্রভুকে দোলনায় বসিয়ে পূজা করলে ইচ্ছা পূরণ হয় এবং ভোগের সময় অবশ্যই তালের বড়া কিংবা হলুদ কোনো লাড্ডু নিবেদন করুন। এই খাবারগুলো গোপাল ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং সেই সাথে মাখনও দেবেন।